أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم تر إلى الذي حاج إبراهيم في ربه أن آتاه الله الملك إذ قال إبراهيم ربي الذي يحيي ويميت قال أنا أحيي وأميت قال إبراهيم فإن الله يأتي بالشمس من المشرق فأت بها من المغرب فبهت الذي كفر والله لا يهدي القوم الظالمين صدق الله العظيم। আমাদের আজকের পড়া হলো সূরাতুল বাকারার 258 নং আয়াত থেকে। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন যা আলোচনা করেছেন এই আয়াতের শানে নুজুল প্রেক্ষাপট হচ্ছে, এখানে দুইটি ঘটনা উল্লেখ করবেন। এই রুকুতে তিনটি ঘটনা। একটি ঘটনা হচ্ছে নমরুদের ইব্রাহিম আলাইহিস সালামের সাথে একটি তর্ক বিতর্ক, বাক বিতণ্ডা। তারপরে হচ্ছে আরেকটি ঘটনা হযরত উযাইর আলাইহিস সালামের সাথে বুখতে নাসর, সে বাইতুল মুকাদ্দাসে আক্রমণ করে ওই গ্রামটিকে ধ্বংস করে ফেলে। এটা নিশ্চিত না, এটা হচ্ছে ঐতিহাসিকদের বর্ণনা অনুপাতে। কতঈয়ুস সুবুত কতঈয়ুদ দালালা, অকাট্য দলিল প্রমাণ দ্বারা প্রমাণিত নয়, বিশুদ্ধ রেওয়ায়েতে নয়, জন্নি রেওয়ায়েতে। ঐতিহাসিকরা এই ঘটনাগুলো এভাবে উল্লেখ করে থাকেন। তো দ্বিতীয়টি হচ্ছে উযাইর আলাইহিস সালামের সাথে একটি ঘটনা। তারপরে 3 নম্বরে হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে একটি প্রস্তাব পেশ করেছিলেন, কিভাবে মৃতকে জীবিত করেন সেটা দেখানোর প্রস্তাবে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখিয়েছিলেন সেই ঘটনা। তো প্রথমে তারকিবি দৃষ্টিকোণ থেকে অনুবাদ খেয়াল করো। এর আগে একটি কথা আগেও বলেছিলাম, আবারও বলছি, কোরআন কোনো ঐতিহাসিক গ্রন্থ নয়, কোরআন কোনো কিসসা কাহিনীর গ্রন্থ নয় যেখানে ধারাবাহিক ইতিহাস উল্লেখ করবে। এখানে জাস্ট ইতিহাসের কিছু কিছু গুরুত্বপূর্ণ বিষয়, শিক্ষণীয় বিষয় উল্লেখ করে কিয়ামত আগ পর্যন্ত আনেওয়ালা সকল মানুষের জন্যে হেদায়েত, শেফা, রহমত হিসাবে উল্লেখ করা হয়ে থাকে। কোরআন হচ্ছে এমন এক নূর, জ্যোতি, এমন এক গ্রন্থ যেটা সৃষ্টি নয়, সত্য, গায়রু মাখলুকিন। এই কোরআন মানুষের অস্তিত্বের অন্ধকার দূরীভূত করে, মানুষের সৃষ্টিগতভাবে প্রাপ্ত শক্তিগুলাকে জীবিত করে, জাগ্রত করে, সুস্থ করে, অসুস্থ হলে সুস্থ করে, ঘুমন্ত থাকলে জাগ্রত করে, মৃত হলে জীবিত করে। এই 3টা শব্দ ব্যবহার হয়েছে কোরআনে কারিমে, হাদিস শরীফের মধ্যে, যে মানুষের শক্তিগুলা, মানুষের যেই প্রাপ্ত সফটওয়্যার, এই সফটওয়্যারগুলো, এই শক্তিগুলো জীবিত হতে পারে, মৃত হতে পারে, সুস্থ হতে পারে, অসুস্থ হতে পারে, ঘুমন্ত থাকতে পারে, জাগ্রত থাকতে পারে। ঘুমন্ত থাকলে জাগ্রত করা, আর হৃদয় কেন্দ্রিক যেই শক্তি দেওয়া আছে সেটা স্বাভাবিকত সুপ্ত, গুপ্ত অনুসন্ধানে আদেশপ্রাপ্ত। জন্মের সূত্রে একটা মানুষকে মস্তিষ্ক কেন্দ্রিক যে দ্বাদশ শক্তি, 12টি শক্তি দেওয়া আছে, বুদ্ধি, চিন্তা, জ্ঞান, স্মরণ, ইচ্ছা, অনুভূতি, ভয়, আশা, বিশ্বাস, ইখতিয়ারি ক্ষমতা, বিচার বিশ্লেষণ শক্তি, বাক শক্তি, মস্তিষ্ক কেন্দ্রিক এই 12টি শক্তি দ্বাদশ শক্তি। আর শারীরিকভাবে অস্তিত্বে অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গে পঞ্চ ইন্দ্রিয় 5টি শক্তি, পদশক্তি, হস্তশক্তি। এই শক্তিগুলাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমানত হিসেবে দিয়েছেন। জন্মসূত্রে সাধারণভাবে মস্তিষ্ক কেন্দ্রিক শক্তিগুলা প্রকাশিত, স্বীকৃত, সমাদৃত, ব্যবহৃত। কিন্তু হৃদয় কেন্দ্রিক শক্তিটা, মানুষ তার চলাটা শুরু হয় প্রবৃত্তির চাহিদা, নফসের চাহিদাগুলো বাস্তবায়ন করার মাধ্যমে। ছোট্ট একটা মানুষ জন্মের পরে খাবারের চাহিদা, শারীরিক চাহিদা, এগুলো শুরু হয়ে যায়। তারপরে আস্তে আস্তে যখন সে বড় হতে থাকে তখন তার মধ্যে সম্মান প্রিয়তা, প্রশংসা প্রিয়তা, ভালো বললে ভালো লাগা, এই জাতীয় বিষয়গুলো আরম্ভ হয়ে যায়। তাহলে স্বাভাবিকভাবে মানুষের এই চাহিদাগুলো দিয়ে সে কী করে চলতে থাকে। কিন্তু হৃদয় কেন্দ্রিক যে শক্তিটা থাকে
তাহলে স্বাভাবিকভাবে মানুষের নফসের চাহিদা অনুপাতে মানুষটা চলে। নফসের যে চাহিদা থাকে, সম্মান, সম্পদ, সম্মানের চাহিদা, সম্পদের চাহিদা, বালেগ হইলে যৌন আকর্ষণ, এই চাহিদাগুলোর আলোকেই মানুষ চলতে থাকে। আর এই চাহিদাগুলো যখন আলোকে যখন চলে, নফসের চাহিদা যখন বাস্তবায়ন করতে থাকে, তখন আত্মিক চাহিদার উপর প্রতিবন্ধকতা সৃষ্টি হয়ে যায়। আত্মিক শক্তিগুলা বিকাশের ক্ষেত্রে, বিকাশের প্রেক্ষাপটে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়ে যায়, আবরণ পড়তে থাকে। যখন সে বড় হয়, মুকাল্লাফ হয়, বালেগ হয়, সে একজন অস্তিত্ব কেন্দ্রিক পরীক্ষার্থী হিসাবে বাস্তবায়িত হয়, তখন সে যখন আল্লাহ তাআলার হুকুম, কোরআন, হাদিস, নামাজ, রোজা, হজ, জাকাত, ইবাদাতগুলো সে পালন করতে থাকে, ঈমান যখন আনতে থাকে, বিশ্বাস যখন তার পরিপূর্ণ হইতে থাকে, বিশ্বাসের শক্তির প্রভাবে তখন আস্তে আস্তে তার মধ্যে ওই গুণগুলা পরিবর্তন হইতে থাকে। কোরআনের দৃষ্টিভঙ্গি লালন করতে থাকে। কোরআনের স্পর্শের মাধ্যমে সৃষ্টি নৈসত্যের স্পর্শ, কোরআনের স্পর্শ, কোরআনের নূর যখন তার মধ্যে কাজ করতে থাকে, তখন অন্ধকার থেকে বের হয়ে আলোর দিকে সে আসতে থাকে। তাহলে কোরআন হচ্ছে এমন এক বাণী আল্লাহ তাআলার, যা মানুষের অস্তিত্বের অন্ধকার দূরীভূত করে আলোর দিকে নিয়ে যায়, আত্মিক শক্তি বিকশিত হয়। এজন্য আমাদের আগের আয়াতে আল্লাহ তাআলা কি বলেছিলেন? আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাত ইলান নূর, যে আল্লাহ তাআলা অন্ধকার সমূহ থেকে আলোর দিকে নিয়ে আসে। আর যাদের অভিভাবক কাফের, তাগুত, তারা কি করে? শয়তান কি করে? নূর থেকে অন্ধকারের দিকে নিয়ে যায়। দুইটা বৈশিষ্ট্য এখানে উল্লেখ করা হয়েছে। তো এখানে যে ঘটনা উল্লেখ করেছে, সেই ঘটনা থেকে যে শিক্ষা, এটা যদি আমরা বিশ্বাস করি, তাহলে আমাদের বিশ্বাসের শক্তি প্রবল হবে, দৃঢ় হবে। বিশ্বাসের শক্তির মাধ্যমে আত্মিক শক্তিটা বিকশিত হবে। অনুবাদ খেয়াল করো। আলাম তারা, আপনি কি চিন্তা করেছেন, আপনি কি খেয়াল করেছেন, লক্ষ্য করেছেন, দৃষ্টি দিয়েছেন, দেখেছেন? ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিমা ফি রব্বি, ওই ব্যক্তির বিষয়টি, যেই ব্যক্তি বাকবিতণ্ডা করেছে, তর্ক করেছে। হাজ্জা, হাজ্জা এটা বাবে মুফাআলা থেকে, হাজ্জা ইউহাজ্জু। তাইলে হাজ্জা, তিনি বাকবিতণ্ডা করেছেন। কার সাথে? ইব্রাহিম আলাইহিস সালামের সাথে বাকবিতণ্ডা করেছেন। কি ব্যাপারে? ফি রব্বিহি, তার রবের ব্যাপারে। আন আতাহুল্লাহুল মুলকা, আই বি আন আতাহুল্লাহুল মুলকা, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে রাজত্ব, কর্তৃত্ব, ক্ষমতা দান করেছেন। মুলক মানে কি? রাজত্ব, কর্তৃত্ব, ক্ষমতা দান করেছেন। সেই ক্ষমতার দাপটে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে রবের ব্যাপারে বাকবিতণ্ডায় লিপ্ত হয়েছে। ইদ ক্বালা ইব্রাহিমু, যখন, স্মরণ করুন ওই সময়ের কথা, যখন ইব্রাহিম আলাইহিস সালাম দাবি করেছিলেন, রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার রব সেই সত্তা যিনি জীবিত করেন আবার মৃত করেন। ক্বালা, সে বলেছিল, সে বলতে এখানে কে? নমরুদ। নমরুদ বলেছিল, আনা উহয়ী ওয়া উমীত, আমিও তো জীবিত করি, মৃত করি। এ কথা বলে সে জেলখানা থেকে দুইজন ব্যক্তিকে এনে, একজনকে হত্যা করলো, আরেকজনকে ছেড়ে দিল। দেখছো, আমি একজনকে হত্যা করেছি, আরেকজনকে জীবিত রেখে দিছি। তাহলে এই হত্যা করার পাওয়ার, জীবিত রাখার পাওয়ার তো ক্ষমতা আমারও আছে। এই দাবি করলে পরে ইব্রাহিম আলাইহিস সালাম বলল, ঠিক আছে, তোমার এত পাওয়ার, এত ক্ষমতা, এত দাপট, তাহলে শুনো। ক্বালা ইব্রাহিমু ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিব, আমার রব নিশ্চয়ই আল্লাহ তাআলা, ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক, সূর্যকে পূর্ব দিক থেকে নিয়ে আসেন। ফাতি বিহা মিনাল মাগরিব, তোমার এত ক্ষমতা থাকলে, দাপট থাকলে, তুমি সেটাকে পশ্চিম দিক থেকে নিয়ে আসো, পশ্চিম দিক থেকে নিয়ে আসো। এই কথা বলার পরে, এই প্রস্তাব আর দাবি পেশ করার পর, ফাবুহিতাল্লাযী কাফার, ওই কাফের ব্যক্তিটি কিংকর্তব্য বিমূঢ় হয়ে গিয়েছে, হতভম্ব হয়ে গেছে। এটা তো সম্ভব না, আমি কীভাবে পারবো এই সূর্যটাকে, আমার কি এতটুকু ক্ষমতা, দাপট আছে? তখন সে হতভম্ব হয়ে যায়। এখানে অনেক মুফাসসিরিনে কেরাম লেখছেন, যদি সে এই প্রস্তাব দিত, ঠিক আছে, তুমি তোমার আল্লাহকে বলো যে সূর্যকে এই পশ্চিম দিক থেকে উঠাইতে, এই প্রশ্নটা সে পুনরায় করার একটা সুযোগ ছিল, কিন্তু সে হতভম্ব হয়ে গেছে, এই প্রশ্নটা করতে পারে নাই।
করে নাই। তারা এমন একটা বিশ্বাস হইতে ছিল যে আমি যদি এটা বলি আর আল্লাহ তাআলা তো অসীম ক্ষমতার অধিকারী, যদি এমনটা করে ফেলে তত জনগণ বুঝে ফেলবে, এই কারণে সে এটা বলে নাই। তারপরে আল্লাহ তাআলা কি বলছে, আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আল্লাহ তাআলা জালেম সম্প্রদায়কে হেদায়েত দেন না। এটা কয়েকটা ব্যাখ্যা। একটা হলো সে এখানে তর্কের মধ্যে অন্য তর্ক সে করতে পারতো, এটা হেদায়েত আল্লাহ তাআলা দেন নাই তাকে এখানে স্টপ করে দিয়েছেন। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, বা স্বাভাবিক এটা হইতে পারে যে নিজের অস্তিত্বের উপর জুলুম করে বসেছে, সেই জুলুমের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েতের নূর তাকে দেন না। গেল একটি ঘটনা। ঘটনা 2, আও কাল্লাযী মাররা আলা ক্বরয়াতিন ওয়া হিয়া খাওয়িয়াতুন আলা উরুশিহা ক্বালা আন্না ইউহয়ী হাযিহিল্লাহু বা'দা মাউতিহা। আপনি কি চিন্তা করেছেন ওই ব্যক্তির দৃষ্টান্তটি, যেই ব্যক্তি অতিক্রম করেছে এক গ্রামের পাশ দিয়ে, ওয়াহিয়া খাওয়িয়াতুন আলা উরুশিহা, যেই গ্রামটি ধ্বংসস্তূপ, আলা উরুশিহা, তার ছাদের উপরে, একটা বাড়ি বিল্ডিং ঘর যদি সেটা উল্টে গিয়ে তার ছাদের উপরে পড়ে থাকে তাহলে সেটা কেমন দেখা যাবে? ধ্বংসস্তূপ হয়ে আছে। তাহলে খাওয়িয়াতুন মানে ধ্বংসস্তূপ, একেবারে বিধ্বস্ত অবস্থায় আছে। ক্বালা, তখন তিনি বললেন, অর্থাৎ উযাইর আলাইহিস সালাম এদিক দিয়ে যাচ্ছেন, আর তখন তিনি বিস্ময়ের সুরে, আশ্চর্যের সুরে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন কত মহান, এই যে এত ধ্বংস হয়ে গেছে, এত হাজার হাজার মানুষ এখানে মরে আছে, তারা মরে গলে পচে আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জীবিত করবেন, কিভাবে যেন করেন। এই যে কিভাবে যেন করেন, এটা এই প্রশ্নের উৎপত্তি সন্দেহ থেকে না, বরং বিস্ময় থেকে, আশ্চর্য থেকে, যে আল্লাহ তাআলা কত মহান, এদেরকে কিভাবে জীবিত করবেন, এই আশ্চর্যের প্রেক্ষাপটে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন কি করলেন? আন্না ইউহয়ী হাযিহিল্লাহু বা'দা মাউতিহা, এই জনপদবাসীকে মৃত করার পরে তাদেরকে আবার কিভাবে জীবিত করবেন। ফাআমাতাহুল্লাহু মিআতা আমিন সুম্মা বা'আসা, অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মৃত করলেন, মিআতা আমিন, 100 বছর পর্যন্ত তাকে মৃত রাখলেন। সুম্মা বা'আসাহু, সেই 100 বছর পর তাকে আবার পুনরুত্থান করলেন, আবার জীবিত করলেন। জীবিত করে আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞেস করলেন, কি খবর? ক্বালা কাম লাবিস্তা, তুমি কতদিন পর্যন্ত অবস্থান করেছিলে এখানে, জানো কিছু? ক্বালা, তিনি বললেন, লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওম, আমি এখানে একদিন অথবা তার কিছু অংশ আমি অবস্থান করেছি। ক্বালা, আল্লাহ তাআলা বললেন, বাল লাবিস্তা মিআতা আমিন, না বরং তুমি 100 বছর পর্যন্ত অবস্থান করেছিলে। ফানজুর ইলা তাআমিকা ওয়া শারাবিক, তুমি তোমার খাবারের দিকে তাকাও, পানাহারের দিকে তাকাও। লাম ইয়াতাসান্না, সেই খাবার পচেনি, সেই খাবার নষ্ট হয়ে যায়নি, আল্লাহ তাআলা কুদরতিভাবে এই খাবারকে ঠিক রেখেছেন। ওয়ানজুর ইলা হিমারিকা, তুমি তোমার গাধার দিকে তাকাও, লক্ষ্য করো। ওয়ালিনাজআলাকা আয়াতাল লিন্নাস, গোটা মানব জাতির জন্য তোমাকে নিদর্শন স্বরূপ আমি করেছি, বানিয়েছি। ওয়ানজুর ইলাল ইযাম, এবং হাড্ডির দিকে তাকাও। কাইফা নুনশিজুহা, কিভাবে আমি সেগুলাকে সম্পৃক্ত করি, সংযোজন করি, সংশ্লেষণ করি। সুম্মা নাকসুহা লাহমা, অতঃপর সেই হাড্ডিগুলোতে গোশত পরাই, গোশত পরিধান করাই, কিভাবে গোশত অ্যাড করি সেটা খেয়াল করো। ফালাম্মা তাবায়্যানা লাহু, অতঃপর যখন তার কাছে বিষয়টি স্পষ্ট হলো, ক্বালা, তিনি বললেন, আ'লাম, আমি এই কথা দৃঢ়ভাবে জানি, বিশ্বাস করি, প্রত্যয় হয়েছে আমার, আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন সর্ব বিষয়ের উপর, প্রতিটি বস্তুকণার উপর, প্রতিটি অণু পরমাণুর উপর, কাদিরুন, একক ক্ষমতাবান। তারপরে 3 নাম্বার ঘটনা, ওয়াইদ ক্বালা ইব্রাহিম রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা ক্বালা আওয়ালাম তুমিন ক্বালা বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি। আর স্মরণ করুন ওই সময়ের কথা যখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, রব্বি আরিনি, হে আমার রব, আপনি আমাকে দেখান,
কাইফা তুহয়িল মাউতা, কিভাবে মৃতদেরকে আপনি জীবিত করেন। ক্বালা, আল্লাহ তাআলা বলেন, আওয়ালাম তুমিন, তুমি কি বিশ্বাস করো না? ক্বালা, তিনি বলেন, বালা, অবশ্যই আমি বিশ্বাস করি, আমার দৃঢ় বিশ্বাস আছে। ওয়ালাকিন, কিন্তু লিয়াতমাইন্না কলবি, আমার অন্তরের প্রশান্তির জন্য, আইনুল ইয়াকিন এর জন্য, চাক্ষুষ বিশ্বাসের জন্য, হৃদয় কেন্দ্রিক উপলব্ধি গাঢ় হওয়ার জন্য। ক্বালা, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ফাখুদ আরবাআতাম মিনাত তায়র, তুমি 4টি পাখি গ্রহণ করো, 4টি পাখি নেও। ফাসুরহুন্না ইলাইকা, সেই পাখিগুলাকে তোমার দিকে আকৃষ্ট করো, পুষ মানাও। ফাসুরহুন্না, তুমি এই পাখিগুলাকে তোমার দিকে পুষ মানাও, তোমার কথা মতো চলে, তোমার দিকে আকৃষ্ট এমন করো। সুম্মা জাআল আলা কুল্লি জাবালিম মিনহুন্না জুজআন, অতঃপর তুমি প্রত্যেকটা পাহাড়ে পাখিগুলা থেকে এক একটা অংশ এক একটা পাহাড়ে রেখে আসো। সুম্মা দুহুন্না, অতঃপর সেইগুলাকে তুমি ডাক দেও, আহ্বান করো। ইয়াতিনাকা সাইয়া, সেই পাখিগুলা জীবিত হয়ে তোমার দিকে দৌড়ে আসবে, ছুটে আসবে। ওয়া'লাম আন্নাল্লাহা আজিজুল হাকিম, জেনে রাখো তুমি, নিশ্চয় আল্লাহ তাআলা পরাক্রমশালী, প্রজ্ঞাময়। এই হচ্ছে কয় নাম্বার রুকু? 34 নাম্বার রুকু গেল। 34 নাম্বার মধ্যে এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন জীবিতদেরকে মৃত করার কিছু বাস্তব কাহিনী, ঘটনা উল্লেখ করলেন। কিয়ামত আগ পর্যন্ত আনেওয়ালা সকল মানুষের জন্য এই মেসেজ, বাণী, সান্ত্বনা জানিয়ে দিলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন অসীম ক্ষমতার অধিকারী, আল্লাহ তাআলা এগুলো পারেন, করবেন। তোমরা এখান থেকে বিশ্বাস করে তোমাদের সন্দেহ মুক্ত জ্ঞান অন্বেষণ করো। তারপরে 35 নাম্বার রুকুর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলার রাস্তায় দান সম্পর্কে আলোচনা করবেন। মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আনবাতাত সাবআ সানাবিলা ফী কুল্লি সুনবুলাতিন মিআতু হাব্বাহ ওয়াল্লাহু ইউযায়িফু লিমান ইয়াশাউ ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম, তাদের দৃষ্টান্ত যারা আল্লাহ তাআলার রাস্তায় খরচ করে, ফি সাবিলিল্লাহ, আল্লাহ তাআলার রাস্তায় খরচ করে, কামাসালি হাব্বাতিন, ওই শস্য দানার মতো, যেই একটি শস্য দানা, আমবাতাত সাবআ সানাবিলা, 7টি শীষ উৎপন্ন করে। সুম্বুলাতুন এর জমা হচ্ছে কি? সানাবিল। সানাবিল মানে শীষ, দানের শীষ, গমের শীষ। তো এই দানের শীষ উৎপন্ন করে, গমের শীষ উৎপন্ন করে, ফি কুল্লি সুম্বুলাতিন, প্রতিটি শীষের মধ্যে থাকে, মিআতু হাব্বাতিন, কয়টি দানা? 100 দানা থাকে। তাহলে একটি শস্য 7টি শীষকে উৎপন্ন করে, প্রতিটি শীষের মধ্যে থাকে 100 দানা করে। ঠিক তেমনিভাবে যখন কোনো মানুষ আল্লাহ তাআলার রাস্তায় একটা কিছু দান করে, সেই দানটাও এইভাবে বৃদ্ধি হইতে থাকে। ওয়াল্লাহু ইউযায়িফু লিমান ইয়াশা, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে বহুগুণে বৃদ্ধি করে দেন। ওয়াল্লাহু ওয়াসিউন আলীম, আর বস্তুত আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মুখ অবগত, প্রশস্ত। الذين ينفقون أموالهم في سبيل الله ثم لا يتبعون ما أنفقوا منا ولا أذى لهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون। الذين ينفقون أموالهم, আর যারা তাদের সম্পদকে খরচ করে, ফি সাবিলিল্লাহ, আল্লাহ তাআলার রাস্তায়, সুম্মা লা ইউতবিউনা মা আনফাকু মান্নান ওয়ালা আযান, অতঃপর যা খরচ করেছে তা দিয়ে মানুষকে খোঁটা দেয় না, কষ্ট দেয় না, খোঁটার অনুসরণ করে না, কষ্টের অনুসরণ করে না। লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের জন্য রয়েছে তাদের স্বীয় রবের নিকট বিশেষ পুরস্কার। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো টেনশন পেরেশানি নেই। قول معروف ومغفرة خير من صدقة يتبعها أذى والله غني حليم। قول معروف, ভালো কথা, ওয়ামাগফিরাতুন, এবং ক্ষমা,
খায়রুম মিন সাদাকাতিন ইয়াতবাউহা আযা, ওই দান থেকে উত্তম যেই দানের পরে মানুষকে কষ্ট দেওয়া হয়, খুঁটা দেওয়া হয়। এই খুঁটা দেওয়া আর কষ্ট দেওয়া দান থেকে একটু ভালো কথা বলা, কাউকে ক্ষমা করে দেওয়া, সেটা বহুগুণে উত্তম। আল্লাহু ওয়ানিয়্যুন হালিম, আল্লাহ পাক রব্বুল আলামিন ধনী, অমুখাপেক্ষী, সহিষ্ণু, হালিমুন সহিষ্ণু। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা কাল্লাযী ইউনফিকু মালাহু রিআআন নাসি ওয়া লা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। হে ঈমানদারগণ, লা তুবতিলু সাদাকাতিকুম, তোমরা তোমাদের দানগুলোকে, দান খায়রাতগুলোকে বিনষ্ট করে দিও না, নষ্ট করে দিও না, বাতিল করে দিও না। বিল মান্নি ওয়াল আযা, খুঁটা দেওয়ার মাধ্যমে, ওয়াল আযা এবং কষ্ট দেওয়ার মাধ্যমে। কাল্লাযী ইউনফিকু মালাহু, ওই ব্যক্তির মতো যে ব্যক্তি তার সম্পদ খরচ করে রিআআন নাস, মানুষকে দেখানোর জন্য, লৌকিকতা প্রদর্শন করে, ওয়ালা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, এবং আল্লাহ এবং পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করে না। فمثله كمثل صفوان عليه تراب فأصابه وابل فتركه صلدا। ফামাসালহু, অতঃপর তার দৃষ্টান্ত হলো কামাসালি সফওয়ানিন, ওই পাথরের নেই, ওই মসৃণ পাথরের নেই। সফওয়ান মানে কি? মসৃণ পাথর। ওই মসৃণ পাথরের নেই যার উপরে মাটি থাকে। ফাআসাবাহু ওয়াবিলুন, অতঃপর সেখানে প্রচুর বৃষ্টি পড়ে। ফাতারাকাহু সলদা, অতঃপর সেই বৃষ্টি, এই ময়লাগুলো কী হয়ে যায়? একবারে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়। লা ইয়াকদিরুনা আলা শাইইম মিম্মা কাসাবু, তারা সক্ষম না যেই জিনিস উপার্জন করেছে সেই জিনিসের উপরে। আল্লাহু লা ইয়াহদিল কওমাল কাফিরিন, আর আল্লাহ পাক রব্বুল আলামিন কাফের সম্প্রদায়কে হেদায়েত দেন না। ومثل الذين ينفقون أموالهم ابتغاء مرضات الله وتثبيتا من أنفسهم كمثل جنة بربوة أصابها وابل فآتت أكلها ضعفين। আর তাদের দৃষ্টান্ত যারা আল্লাহ তাআলার রাস্তায় খরচ করে, দান করে, ইবতিগা মারদাতিল্লাহ, আল্লাহ তাআলার সন্তুষ্টির লক্ষ্যে, সন্তুষ্টির কামনায়, ওয়া তাসবিতাম মিন আনফুসিহিম, এবং তারা নিজেদেরকে দৃঢ় করার জন্য, স্থির রাখার জন্য। কামাসালি জান্নাতিন, তাদের দৃষ্টান্ত ওই বাগানের নেই যেখানে বিরবওয়াতিন, উঁচু একটা স্থানে, উঁচু একটা টিলাতে একটি বাগান রয়েছে। আসাবাহা ওয়াবিলুন, সেই বাগানের মধ্যে বৃষ্টি পড়ে, প্রচুর বৃষ্টি পড়ে। ফাআতাত উকুলাহা দিফাইন, ওই বাগান, ওই ক্ষেত, ওই শস্য জায়গা থেকে, ক্ষেত থেকে, শস্য ক্ষেত থেকে, উকুলাহা অনেক ফল ফ্রুট, দিফাইন দ্বিগুণ আসে, ফলমূল দ্বিগুণ আসে, বাগানে ফল দ্বিগুণ ধরে। ফাইল্লাম ইউসিবাহা ওয়াবিলুন, অতঃপর যদি সেখানে বেশি বৃষ্টি, প্রচুর বৃষ্টি, ওয়াবিল মানে কি? প্রচুর বৃষ্টি যদি নাও পড়ে, ফাতল্লুন, তবে হালকা বৃষ্টি যথেষ্ট। তল্লুন মানে হালকা বৃষ্টি, আর ওয়াবিলুন মানে মুষলধারে বৃষ্টি, প্রচুর বৃষ্টি। আল্লাহু বিমা তা'মালুনা বাসীর, আর আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের কৃতকর্ম সম্পর্কে, আমল সম্পর্কে সর্বদ্রষ্টা, সবসময় দেখেন। আয়াওয়াদ্দু আহাদুকুম আন তাকুনা লাহু জান্নাতুম মিন নাখিলিন ওয়া আ'নাবিন তাজরি মিন তাহতিহাল আনহার লাহু ফিহা মিন কুল্লিস সামারাতি ওয়া আসাবাহুল কিবার ওয়া লাহু যুররিয়াতুন দুআফা। আয়াওয়াদ্দু আহাদুকুম, তোমাদের কেউ কি কামনা করে, চায়, ভালোবাসে, পছন্দ করে, আন তাকুনা লাহু জান্নাতুন, তার একটি বাগান থাকবে, মিন নাখিলিন, অর্থাৎ খেজুরের বাগান, ওয়া আ'নাবিন, আঙ্গুরের বাগান, যেই খেজুরের বাগান এবং আঙ্গুরের বাগানের নিচ দিয়ে নদী প্রবাহিত হয়। আজানের শব্দ। তাহলে এই আয়াতের অনুবাদ হলো, তোমাদের কেউ কি কামনা করে, চায় যে তার একটি বাগান থাকবে, খেজুরের বাগান, আঙ্গুরের বাগান, যার তল দেশ দিয়ে নদী প্রবাহিত থাকে। লাহু ফিহা মিন কুল্লি সামারাত,
আর সেই বাগানে তার জন্য প্রত্যেক ধরনের সব ধরনের ফল ফ্রুট থাকে, এমন একটি বাগান। জামে মানে একটি বাগান। ওয়া আসাবাহুল কিবারু, এবং তাকে বার্ধক্য পেয়ে বসে। ওয়ালাহু যুররিয়াতুন দুআফা, আর তার থাকে দুর্বল সন্তানাদি। ফা আসাবাহা ইসারুন, অতঃপর সেখানে ঘূর্ণিঝড়। ইসার মানে কি? ঘূর্ণিঝড়, প্রচণ্ড বাতাস, যেই বাতাসের মধ্যে ফিহি নারুন, আগুন সম্বলিত বাতাস, যে বাতাসের মধ্যে সাথে আগুন আছে। ফাহতারাকাত, অতঃপর সেই বাগানকে পুড়ে ছাই করে দে। এমন যদি হয়, এটা কি তোমরা কামনা করো? কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুমুল আয়াত লাআল্লাকুম তাতাফাক্কারুন, এমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য আল্লাহ তাআলার নিদর্শনাবলীকে সুস্পষ্টভাবে বর্ণনা করেন, যাতে করে তোমরা চিন্তা ফিকির করতে পারো, শিক্ষা গ্রহণ করতে পারো। তাহলে এই রুকুর মধ্যে ৩৫ নম্বর রুকুর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলার রাস্তায় দান করার ফজিলতগুলো বয়ান করেছেন, বিভিন্ন দৃষ্টান্তের আলোকে বুঝিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি বেশি দান করার তৌফিক দান করুন। আউযু বিল্লাহি